এসআইআর প্রক্রিয়াকরণে ব্লকের ৬ বিএলওকে সংবর্ধনা। প্রশাসনিক কাজের নতুন নজির স্থাপন নগরে। সাগর ব্লকে এসআইআর এর ফর্ম বিতরণ, গ্রহণ এবং অনলাইনে আপলোডের কাজ শতভাগ অর্থাৎ ১০০% সফলভাবে সম্পূর্ণ করার জন্য সাগর ব্লক কার্যালয়ের পক্ষ থেকে ৬ জন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও বিশেষ সংবর্ধনা জানানো হলো। ব্লক আধিকারিক অর্থাৎ বিডিও কানাইয়া কুমার রায়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৬ জন বিএলওর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। বিডিও সাহেব তাদের নিষ্ঠা, দ্রুততা এবং দায়বদ্ধতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সরকারি কাজের এই ধরনের জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া ১০০% নির্ভুলভাবে শেষ করা অত্যন্ত প্রশংসনীয় এবং এটি অন্যান্য কর্মীদের জন্য একটি মডেল স্বরূপ। এই প্রশাসনিক সাফল্যের জন্য বিডিও বিএলওদের অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সাগর সমিতির সভাপতি সাবিনা বিবি। তিনি সংবর্ধিত কর্মীদের অভিনন্দন জানান এবং তাদের কাজের উচ্চ গুণগত মানের প্রশংসা করেন। তিনি অন্যান্য কর্মীদেরও একই রকম মনোযোগের সঙ্গে কাজ করার আহ্বান জানান। এই সাফল্য সাগর ব্লকের প্রশাসনিক ক্ষেত্রে স্থানীয় স্তরে ব্যাপক সাড়া ফেলেছে। যেমন প্রথমে জটিল ছিল, সবাইকে এই এসআইআর সম্বন্ধে আমরা জ্ঞাত করাই এবং এও ইনশোর করি যে আপনাদের এই এসআইআর নিয়ে আপনাদের কোনো ভয়ের কারণ নেই। নতুন ভোটারের নাম তোলার মতো হচ্ছে আমরা সব সময় আপনাদের সঙ্গে সাহায্য করব এবং প্রত্যেক পাড়ায় আমাদের যারা দলীয় সমস্ত কর্মকর্তারা আছে তাদেরকে একটা হচ্ছে অস্থায়ী হচ্ছে ওই ফর্ম ফিল জন্য হচ্ছে ক্যাম্প করি এবং এই ক্যাম্প করে করে আমরা হচ্ছে সমস্ত ফর্মগুলো ফিল করে আমরা ওনাদেরকে দিয়ে সাইন করিয়ে বিএলও সাহেবকে খবর দিয়ে আমরা একসঙ্গে দুজনেই বেরোতাম, তিনজনেই বেরোতাম, পাড়ায় পাড়ায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমরা সমস্ত ফর্মগুলো কালেক্ট করে বিএলও সাহেবদের হাতে তুলে দিই এবং ওনারা সর্বস্ব চেষ্টা করে রাত্রি 11টা-12টা পর্যন্ত ওরা ডিজিটালাইজেশন করে এবং যখনই ডেকেছে দাদা এটা পাচ্ছি না, কোনো অসুবিধা হচ্ছে, রাত্রি 11টা হোক 12টা হোক, যখনই ডেকেছে আমরা সবাই গিয়ে ওনাকে হেল্প করেছি এবং এইভাবে আমরা কাজটি তুলেছি। 2002 সালের লিস্ট এবং 2025 সালের লিস্ট, সেটাকে যখন ম্যাপিং করতে দেওয়া হয়েছিল আমি আমার নিজের প্রতি আমি কি হলো সেই কারণে একটু সুবিধা হয়েছিল, যদিও আমি আমার পাড়া বা পাশের পাড়া এটা আমি জানতাম, কিন্তু অন্যান্য একটু দূরের দিকে যে পাড়াগুলো রয়েছে সেটা আমি ঠিক বুঝতাম না। তো আমাদের সাহায্য করেছি ডিএলএ 2 যারা রয়েছে এবং আমি অ্যানেক্সার 1 যেটা ম্যাপিং করতে দেওয়া হয়েছিল ওটা করেছিলাম। তারপরে এখান থেকে যখন আমাদের এসআইআর এর কাজ শুরু হলো, এনুমেরেশন ফর্ম যখন 3 তারিখ পেলাম, 4 তারিখ থেকে কাজ করতে শুরু করি। প্রথমে কাজের প্রতিবন্ধকতা থাকে, ডিএলএ 2 দের সঙ্গে নিয়ে আমি পেটে যাই। প্রথম দিন আমি প্রায় 125 মতো দিয়েছিলাম। তারপরে আমি কাজ করি, মূলত আমি রাত্রে কাজ করছিলাম, ওনাদের সাহায্য ওনারা করেছিলেন, কিন্তু আমি যে অনলাইনে ফিল আপ করছিলাম, অনলাইনে আপলোড করছিলাম, সেটা মূলত আমি সত্যি কথা বলতে কি 11টা 11:30 থেকে বসতাম, পৌনে 3টে 2:30 এরকম করে কাজ করেছি। দিনের বেলা আমি কোনোদিন স্কুল বন্ধ করিনি, স্কুলে প্রত্যেক দিনে এসেছি, যদিও স্কুলের 3-4টে ক্লাস করার পরে শরীর টানতো না। বিষয়টা হয়েছে আমি হচ্ছে সাগর বিধানসভা 68 নম্বর বুথের বিএলও। প্রথম সমস্যা ছিল এই বুথটা আমার নয়, একটা তো অচেনা অপরিচিত বুথ। আমার যেখানে কর্মস্থল ছিল সেটা অনেকটা দূরে, আমি একটা স্কুলে প্রধান শিক্ষক। যাই হোক না কেন, প্রথম যে অ্যানেক্সার 1 দেওয়া হয়েছিল ম্যাপিংটা আমি আগে ভালো করে করেছিলাম, বাড়িতে বসে সেটা সম্ভব হয়েছিল। কিছু কিছু মানুষের সঙ্গে কথা বলে আমি ম্যাপটা ভালো করে করেছিলাম। তারপরে 3 তারিখে যখন আমাদেরকে ফর্ম দেওয়া হলো, ফর্ম নেওয়ার পরে আমি সময়টা ভাগ করে নিয়েছিলাম এবং সেই সময় মতন আমি ফর্ম ডিস্ট্রিবিউশন করেছি, ফর্ম সময় মতন আমি কালেকশন করেছি এবং সর্বোপরি আমার পাশে রয়েছেন আমার ইয়ারও। তিনি আমাকে 22 তারিখে ফোন করে বললেন যে আপনার কি কোনো সমস্যা নেই। বাস্তবে আমি কোনো সময় সমস্যা ফিল করিনি, কারণ আমি ফর্মটা ডিজিটালাইজেশন করেছি কিন্তু রাত্রি 12টার পরে, রাতেই কাজ করেছি যা করি, যার কারণে আমার কাছে কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি। যাই হোক, সর্বোপরি কাজটা করতে পেরেছি। সার্বিক সহযোগিতায় বিশেষ করে যারা নির্বাচনী সেলে দায়িত্বে রয়েছেন যে সমস্ত আধিকারিক, তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সর্বোপরি কৃতজ্ঞ হচ্ছে যে সমস্ত নির্বাচক মণ্ডলী ছিলেন আমার বুথে, তারা সময় মতন ফর্ম ফিল আপ করেছেন, বিএলওর পুরো সহযোগিতা করেছে, তাই আমি সময়ের মধ্যে কাজ শেষ করতে পেরেছি। আজকের সম্মানিত করা হলো, কি বলবেন?
না, খুব ভালো লাগছে। এবং কাজে উৎসাহিত করবে আরো। কাজে উৎসাহিত পাওয়া গেল এর মধ্য থেকে। আগামী দিনে আরও আমাদেরকে দেখে আরও অন্যান্য বিএলও সাহেবগণ অনুপ্রাণিত হবে। কি নাম আপনার? বিশ্বজিৎ মন্ডল। নমস্কার, আমি সাগর বিধানসভার 71 নম্বর বুথের বিএলও রাজীব সাঁতরা। আমাদেরকে গত 3 তারিখে এই ফর্মগুলো দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে এগুলো বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউট করে এবং সেগুলো কালেক্ট করে আবার ডিজিটাইজেশন করা। এবং এই পদ্ধতিটা প্রথমে জটিল মনে হয়েছিল এবং কঠিন মনে হয়েছিল। যখন ওটাকে কয়েকদিন যাওয়ার পর, যখন ওগুলোকে ঘাটাঘাটি করার পর যে বুঝতে পারলাম, তখন এটা নিজের গ্রিপের মধ্যে হলো, তখন স্মুথলি কাজটাকে এগোতে থাকলো। প্রথম 3টে জিনিস আমার কাছে প্রথম প্রবলেম চলে এসেছিলো। এক হচ্ছে কি কীভাবে ডিস্ট্রিবিউট করব, 2 হচ্ছে নিজে কতটা ব্যাপারটা বুঝতে পেরেছি, 3 নম্বর কি কিছু টেকনিক্যাল ফল্ট। এই 3টে প্রবলেম আমার কাছে এসেছিলো। প্রথম আমি আমার 3জন বিএলএ এবং আমাদের মেম্বার যারা রয়েছিল, লোকাল মেম্বার, তাদেরকে দিয়ে সুন্দর ডিস্ট্রিবিউট হয়েছে এবং 2 দিনের মধ্যে কালেক্টও হয়েছে। তারপরে এসে আমি ব্যাপারটা নিয়ে কতটা ডিজিটাইজেশন করতে শুরু করে দিই। করতে প্রথমে দেখি স্মুথলি চলে যায়। আমাদের এওরে সাহেবও প্রথমে হেল্প করেন যে কীভাবে করছেন, কী করছেন, উনি আমাকে ডাকেন এবং দেখান, বিভিন্ন রকম উপসলা পরামর্শ করা হয়। করার পর উনি কিন্তু কিছু নির্দেশ দেন এবং এইটা করলে ভালো হবে, এইভাবে আমরা এগোতে যেতে প্রায় 100%-এর দিকেই করেই ফেলি। আমি প্রায় 95-97% আমার প্রায় সপ্তাহখানিক আগে থেকে শেষ হয়ে যায়। 24 তারিখ আমাদের 100% জানতাম না যে 24 তারিখের মধ্যে 100% করতে পারলেই তাদের একটা সম্মানিত করা হবে, সেটা জানতাম না। আমার কিন্তু ওই কিছু টেকনিক্যাল ফল্ট সেগুলোকে বারবার আমাদের এরিও সাহেব বা ভিডিও সাহেব বলে দিয়েছিলেন যে এগুলোকে শেষে রাখবেন, পেন্ডিং রাখবেন, লাস্টের দিকে এগুলো করবেন। যখন শেষের দিকে এসে দেখি ওগুলোকে যখন মোবাইলে করতে থাকি, ওগুলো কিন্তু সলভ হয়ে যায় আস্তে আস্তে। তারপরে আমি 100%-এ পৌঁছে যাই। এর জন্য আমাদের এরিও সাহেব, ভিডিও সাহেব এবং আমার এলাকার বিএলএ এবং মেম্বার সবাইকে কৃতজ্ঞ এবং ভোটারদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ, নমস্কার।